সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা শিখবো একুয়া অ্যান্ড গ্রিন টোন ফটো এডিটিং। তো আজকে আমরা ঠিক এটাই ফটো এডিট করা শিখবো। তো বেশি বকবো না, বাট আজকে तो चलिए शुरू करते हैं। তো যারা আমার মতো নর্মাল লাইটরুম অ্যাপ্লিকেশনটি ইউজ করো, তোমরা জানো যে লাইটরুমটি অন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসে। তো এখান থেকে আমাদের সিলেক্ট করতে হয় যেই ফটোটিকে আমরা এডিট করব। তো আজকে আমরা ঠিক এই ফটোটিকে এডিট করব, তাই এটিকে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমাদের এখানে অনেকগুলো অপশন দেওয়া হবে ডান দিকে। তারপর আমরা এখান থেকে ক্লিক করব এডিটের অপশনে। এই এডিটের অপশনে ক্লিক করলে আমাদের আরও কিছু অপশন দেওয়া হবে। এখান থেকে আমরা চলে যাবো কালারের অপশনে। এই কালারের অপশনে ক্লিক করলে আমাদের 4টি অপশন দেওয়া হবে। এখান থেকে থিম, টিন্ট আর ভ্যারাইজ আর স্যাচুরেশন। এখান থেকে আমরা থিমকে আমরা -4 করে দেবো, মানে 4। আর টিন্টকে আমরা বাড়িয়ে দেবো, বাড়িয়ে আমরা করে দেবো 12। আর ভ্যারাইজকে এটিকে আমরা বাড়াবো, বাড়িয়ে আমরা করে দেবো 10। তারপর আমরা উপরে ডান দিকে মিক্স টুল দেখতে পাচ্ছি, এই যে গোল, এখানে ক্লিক করে নেব। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে অনেকগুলি কালার দেওয়ানো হবে। এখান থেকে এই কালারের সাহায্যে আমরা ছবির মুখ, ফেস, ব্যাকগ্রাউন্ড সবকিছু ঠিক করে নেব বা কালারটাকে ঠিক করে নেব। তো এখান থেকে আমরা চলে যাবো নেক্সট কালারে, মানে প্রথম কালারে রেড কালারের সবকিছু জিরো রেখে আমরা নেক্সট কালারেই যাব। এখানে এসে এখান থেকে আমরা শুরু করবো ফটোটিকে এডিট করা। হিউকে আমরা জিরো রেখে দেবো, আর স্যাচুরেশনকে আমরা বাড়িয়ে 10 করে দেবো, আর লেমনেসকে আমরা বাড়িয়ে 10 করবো। তোমরা তোমাদের ফটো অনুযায়ী ঠিকঠাক করে নিবে তোমাদের কতটা করতে হবে। আমাকে যতটা আমার ফটোতে করতে হবে আমি ততটাই করে দিচ্ছি। তারপর আমি চলে যাবো তার পরের কালারে, ইয়েলো কালারে। এখানে এসে আমাকে এখানে হিউ ক্যামেরা করে দেবো -100, আর স্যাচুরেশনকে বাড়াবো, বাইরের ক্যামেরা করে দেবো 70, আর লেমনেসকে আমরা কমিয়ে দেবো, কমিয়ে এটিকে আমরা করে দেবো 16। আর আরেকবার বলছি, তোমরা কিন্তু তোমাদের ফটো অনুযায়ী এটিকে হিউ, স্যাচুরেশন, লেমনেশন এগুলিকে বাড়ানো কমানো করবে। তো তারপর আমরা চলে যাবো তার পরের কালারে, গ্রিন কালারে। এখানে এসে আমরা চলে যাবো এর হিউ ক্যামেরা করে দেবো -100, আর স্যাচুরেশনকে আমরা করে দেবো -70 বা 71, আর লেমনেসকে আমরা কমিয়ে দেবো, কমিয়ে এটিকে আমরা 25 বা 26 করে দেবো। তো এটিকে আমরা 26 করে দিলাম। তারপর চলে যাবো তার পরের কালারে, একুয়া কালারে। এখানে এসে এর হিউকে আমরা মাইনাস করে দেবো -80 বা 81। তারপর আমরা এর স্যাচুরেশনকে আমরা বাড়াবো, বাড়িয়ে আমরা করে দেবো 60, আর লেমনেসকে আমরা কমিয়ে দেবো, কমিয়ে এটিকে আমরা করে দেবো 20। তারপরে চলে তার পরের কালারে, পরের কালারে আসার পরে এর হিউকে আমরা কমিয়ে 60 করে দেবো, আর স্যাচুরেশনকে আমরা বাড়াবো, বাড়িয়ে আমরা করে দেবো 80, আর লেমনেসকে আমরা বাড়িয়ে দেবো, বাড়িয়ে আমরা করে দেবো 20। তারপরে আমরা এটিকে করে দেবো ডান। ডান করার পরে আমরা চলে যাবো ইফেক্টের অপশনে। এটিকে স্ক্রল করলে দেখতে হবে ইফেক্টের অপশন, এখানে আমরা ক্লিক করে নেব। এই ইফেক্ট অপশনে ক্লিক করলে এই টেক্সচারকে আমরা 0 করে দেবো, টেক্সচারকে আমরা 0 রেখে দেবো, আর ক্যালারিটিকে এটিকে আমরা 26, মানে বাড়িয়ে 26 করে দেবো। ভুলবশত আমরা 26ই করা ছিল ফটোতে, তো এটিকে আমরা বাড়িয়ে 26 করে দেবো। আর ডিএইচকে আমরা বাড়াবো, বাড়িয়ে 8 করে দেবো। তো তোমাদের ফটোটিকে ঠিক করার জন্য আমি আবার এটিকে করে দেখালাম। তারপরে যদি আমরা ভিগনেটের অপশনে এখানে এসে এর অ্যামাউন্টসকে আমরা মাইনাস করে দেবো, মাইনাস এটিকে করে দেবো 34। আর মিড পয়েন্টকে এটিকে আমরা একবারে 0 করে দেবো, আর ফেদারকে আমরা বাড়িয়ে এটিকে আমরা করে দেবো 84। আর রাউন্ডকে এটিকে আমরা বাড়াবো, বাড়িয়ে আমরা করে দেবো 50, 50 বা 51। তারপর আমি চলে যাবো ডিটেলসের অপশনে। এই ডিটেলস অপশনে ক্লিক করলে এর অ্যামাউন্টস আছে শার্পেনিং, সর্বপ্রথমেই এর শার্পেনিং বা ফন্টের শার্পেনিং করার জন্য এটিকে আমরা একটু বাড়িয়ে করে দেবো 20 বা 21। তো এটিকে আমরা 21 করে দিলাম। তারপরে যদি নোয়েসের এখানে এখানে যেমন নো রিডাকশন আছে, এখানে এটিকে আমরা বাড়াবো, বাড়িয়ে আমরা করে দেবো 18। তারপরে যদি কালার নো রিঅ্যাকশনে এখানে সেটিকে আমরা বাড়াবো, বাড়িটিকে আমরা করে দেবো 8। তো ফাইনালি আমাদের ফটোটি এডিট হয়ে গেছে। তো বিফোর আমাদের ফটোটা কিছুটা এরকম ছিল, আর আফটার এখন এরকম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।